তারা যদি সিসি ফুটেজ যদি তারা ডিলিট না করে তাহলে এটি সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের উপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে, কিন্তু তারা সিসি ফুটেজ রাখবে কিনা এটি এখন আমাদের কন্ডিশন। একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে, ওনাকে ধরে নিয়ে ওখানে 25 থেকে 30 জন লোক উদম মারছে, মানে খুব মারছে। যখন পুলিশ যখন গেছে যে কি করছিস তোমরা, এরা তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাইতে আসছে, তোমরা তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে। তখন একজন ভিতর থেকে দৌড় বের হয়েছে যে আমাদের সদস্যদেরকে মারছে। তখন আমরা কয়েকজন পাবলিক যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলার ধরে টান দিয়ে সে কি বিতরণের চেষ্টা করছে, এটা এখান থেকে বিতরণের চেষ্টা করছে। আপনার চেষ্টা পারে নাই, সে অনেক দেখাচ্ছে, ঘুষি টুসি মারছে, অনেক কিছু। একজন ফায়ার সার্ভিসে গালি দেখেন এখন দাগ আছে, ফোলাই হচ্ছে। আমরা আমি বলতে চাই ফায়ার সার্ভিস তো আমাদের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, এখানে তো এদের নিজস্ব কোনো স্বার্থ নাই। তো এর নিজস্ব কোনো স্বার্থ নেই, এই বিষয়টা চিন্তা ভাবনা না করে ওরা কেমনে গায়ে হাত দিল। আমরা সাধারণ পাবলিক, আমার এখানে কোনো কাজ আছে, আমার ছুটি হয়ে গেছে আমার অফিস, আমি বাসায় চলে গেছি, আমি আবার আসছি এদের সাথে থাকার জন্য যাতে একটু সহযোগিতা পায়। মেশিনগুলো ওজন ভারী নিতে পারে না এই জায়গা থেকে ওই জায়গা, আর এরা ব্যস্ত থাকে, এই জন্য আসছি। কিন্তু অনবক কাজ কেন করলো তার স্মার্ট জ্যাকেটে আমি ভিতরে আমিও গেছিলাম, এরা পানিতে আমার যতটুকু ধারণা পানি আছে, তারা বলতেছে আমরা নিজেরাই চলতে পারতেছি না, ওয়াশিং জেনারেটর চালাচ্ছি, এখন বাতিগুলো কোনো মতে জ্বালানো রাখছি। আসলে এদের ভিতরে ঝামেলা আছে, এটা কেন হামলা করলো এটা প্রতিবাদ চাই আমরা। পানির জন্য তারা আবেদন করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা, ঠিক তখনই তাদের উপরে হামলা। اللهم ارحمهم برحمتك الواسعة يا أرحم الراحمين، وليس لهم رب غيرك، وليس لهم إله غيرك.